আসসালামু আলাইকুম। মমতা এগ্রোতে আপনাদের স্বাগতম। আমি এখন আপনাদেরকে দেখাবো গ্রামীণ পরিবেশে কিভাবে আনারসের চাষ করা হয়। এই যেখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 50টা আনারস গাছ লাগানো হয়েছিল প্রথম অবস্থায়। প্রত্যেকটাই আনারস আসছে। এই যে কত সুন্দর চকচক করতেছে, যদিবা অনাবৃষ্টির কারণে আশা অনুরূপ এখনও বড় হয়ে পারে নাই। তবে এতটুকুই আনন্দের বিষয় যে প্রত্যেকটা গাছে আমার আনারস আসছে। এটা সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে বাড়ির পরিত্যক্ত যে জায়গা আছে সেটাকে আমি কাজে লাগাইছি। এটা একটা বাগানের এক কর্নারে আমি এগুলো লাগাইছি। এগুলো প্রায় 7-8 মাস আগে লাগানো, এখন আনারস আসছে। দেখুন প্রত্যেকটা গাছে কত সুন্দর। এটা শখের বশে লাগানো, এখন প্রত্যেকটা গাছে আনারস আসছে। আপনারা আসলে কি বলবো, আপনারা বেকার না থেকে আপনারা কিছু করেন, কিছু শুরু করেন, অবশ্যই ফল আসবে ইনশাল্লাহ। এখন প্রত্যেকটা গাছে অবশ্যই, যেহেতু অনাবৃষ্টি, এখন পানি ওইভাবে দেওয়া সম্ভব হয় না, প্রচুর পানি লাগে। তারপর যতটুকু করা যায় আর কি চেষ্টা করি দেওয়ার জন্য। প্রত্যেকটা গাছে দেখেন, প্রত্যেকটা গাছে কত সুন্দর চকচক করতেছে আনারসগুলো। আপনারা আপনাদের বাসার আশপাশে যে পরিত্যক্ত জায়গাটা আছে সেখানে আপনারা চাষ করতে পারেন। আমি মনে করি অবশ্যই ফলাফল ভালো আসবে। দেখুন, আসলে আমাদের একটা কথা আছে না, এটাই সত্য, যে গ্রামে আনারস গাছ বা আনারস লাগাইলে সে আনারস প্রচণ্ড টক হয়। কিন্তু এখনও যেহেতু প্রথমবার ফল আসছে, আমি অবশ্যই চেষ্টা করে খেয়ে দেখিনি যে আসলে স্বাদটা কেমন। তো অবশ্যই খাওয়ার মতো হলে আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন প্রত্যেকটা গাছে কী চমৎকার, কী সুন্দর, কী চেহারা, লাল টকটক করতেছে। তা আপনারা চাইলে অযথা সময় নষ্ট না করে কিছু করতে পারেন। বেকার থাকার থেকে কিছু করা অনেক উত্তম। আমি তো ফার্মে